যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে মাত্র 3টি উপকরণ দিয়ে অনেক সুস্বাদু একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আর খুব কম সময়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো তার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি নরমাল তাপমাত্রায় থাকা 4টি ডিম। এরপরে একটা হ্যান্ড উইচ দিয়ে ডিমগুলো খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এমনভাবে ফেটাতে হবে যাতে ডিমের সাদা অংশ আর ডিমের কুসুমটা খুব ভালো করে মিশে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি 500 গ্রাম পরিমাণে দই। এটা ফ্রেশ দই, এটা টকও না আবার মিষ্টিও না। আপনাদের দইটা যদি টক থাকে সেক্ষেত্রে পরিমাণটা একটু কমিয়ে দিবেন। এখন ডিমের সাথে দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর দইয়ের পানি সহ এখানে ব্যবহার করবেন। দইয়ের পানি ঝরানো কোনো দরকার নেই। এখানে আমরা আর অন্য কোনো পানি ব্যবহার করব না, দইয়ের পানিটা দিয়েই আমরা এখানে মিশ্রণটা তৈরি করে নিব। তো এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। তারপর আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো দইটা খুব ভালো করে ফেটানো হয়ে গেলে এখন আমরা এখানে একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 500 গ্রাম পরিমাণে ময়দা। এরপরে দিয়ে দেব 2 চা চামচ বেকিং পাউডার। এখন বেকিং পাউডার আর ময়দাটা ছেঁকে নিতে হবে। তো যেহেতু আমি এখানে 500 গ্রাম দই নিয়েছি তার জন্য আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। তো আপনারা যদি দইয়ের পরিমাণটা কম নেন সেক্ষেত্রে ময়দার পরিমাণটাও কমে যাবে। তাছাড়া আপনারা আপনাদের পরিমাণ মতো এই মিশ্রণগুলো নিয়ে নেবেন। তো এখন এই ময়দাটা ডিমের মিশ্রণটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর প্রথম অবস্থায় মনে হতে পারে যে এটা অনেকটা আঠালো টাইপের বা এখানে আমরা পানি ব্যবহার করব। পানি ব্যবহার করার কোনোই দরকার নেই। একটু ধৈর্য সহকারে মেশাতে থাকবেন, দেখবেন এরকম একটা আঠালো টাইপের মিশ্রণ আমাদের তৈরি হয়ে যাবে। তো আমরা কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি, আমাদের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। তো এখন একটা ফ্রাই প্যানে আমি হালকা কুসুম তেল গরম করে নিয়েছি। এখন একটা চামচ তেলের ভিতরে ডুবিয়ে দিলাম। তারপর আমরা যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেখান থেকে 1 চামচ মিশ্রণ আমি নিয়ে নিচ্ছি। এখন তেলের উপর দিয়ে দেব। তারপর আবারও চামচটা তেলের ভিতরে দিয়ে দেব। তারপর আবারও মিশ্রণ নিয়ে তেলে দিয়ে দিব। তাহলে খুব সহজে মিশ্রণটা তেলের ভিতরে ছেড়ে যাবে। আর আপনারা যদি এই নাস্তাগুলোর শেপটা গোল করতে চান বা চামচ দিয়ে না দিতে চান সেক্ষেত্রে আপনারা মিশ্রণটা পাইপিং ব্যাগে ভরে তারপর দিতে পারেন। আর অবশ্যই কিন্তু তেলটা হালকা কুসুম গরম করে নেবেন। দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো দিয়ে দেওয়ার পরে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো আমি একেবারেই লো আছে এটা রান্না করে নিয়েছি। তারপর যখন এটা তেলের উপরে ভেসে উঠেছে তখন আমি এটা উল্টে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে যতক্ষণ না দুই পাশে নাস্তাগুলো লালচে কালার হয়ে আসে ততক্ষণ আমরা ভেজে নেব। তো অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে নাস্তাগুলো ভেজে নেবেন। তাহলে দেখবেন ভিতর পর্যন্ত নাস্তাটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে, সেই সাথে অনেক নরম তুলতুলে হবে। তো প্রায় 4 থেকে 5 মিনিটের মতো লাগে এই নাস্তাগুলো ভেজে নিতে। তো আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা ছাঁকনি দিয়ে টিস্যু পেপারে তুলে নেব। তাহলে এক্সট্রা যে তেলটা আছে সেটা টিস্যু পেপার শুষে নেবে। আর প্রথম ব্যাচ ভেজে নেওয়ার পরে দ্বিতীয় ব্যাচটা যখন আমরা দিব তখন চুলার আঁচটা আবার লোতে রেখে নাস্তাগুলো দিব। যখন তেলের উপর ভেসে উঠবে তখন আবার মিডিয়াম টু লো আছে এগুলো আমরা ভেজে নেব। তো সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল মাত্র 3টি উপকরণ দিয়ে সুপার টেস্টি একটি ব্রেকফাস্ট রেসিপি। তো আশা করছি আমার আজকের সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।